তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না, কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না? আমি সেটাই করব ঠিক করেছি। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষীরের পুতুল। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় পরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রী মশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতরে শুয়ে রইল, বট গাছের দিকে এলো না। গাঁয়ের বউ ঠিক ষষ্ঠী ঠাকুরের পুজো দিতে এলো, রাজার পাহারা ফাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুর খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগল। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরের মুখে জলবিন্দু পর্যন্ত পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরের কালো বিড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েতে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুর ভাবলেন, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা গলাটার সন্ধান করতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুর আর লোভ সামলাতে পারলেন, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিকনগরে ষষ্ঠীর দাস শেঠের বাসা ছেলেদের চোখে ঘুম দিয়ে, সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলো। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুর, দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুর বললে, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি গুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলার ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠী তলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেগুলো ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গাঁয়ের গুরু বেল হাতে ঝুলে পড়লেন। দিকনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শিয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, খড়ের বেড়াল। ষষ্ঠী ঠাকুর তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো।
কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীর তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুর ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদেয় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙলো, গাঁয়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙলো। ষষ্ঠী ঠাকুর তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বলল, ঠাকুর পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুর ভয় পেয়ে বললেন, আমর এ মুখ পোড়া বলে কি, সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবো। বানর বললে, তা হবে না, আগে ছেড়ে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমার দিঘির জলে ডুবিয়ে দেব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুর লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেদিকে পছন্দ সেদিকে নিয়ে বিয়ে দিকে যা, আমার বরে যুবরানী তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকুর, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দ্বার শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুর বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্য চক্ষু হল। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে পথে ঘাটে গাছের ডালে সবুজ ঘাসে, যেদিকেই দেখে সেদিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাঁকালে হেলে, কারোর গলায় সোনার দানা। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুম 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 করছে, কেউ বা পায়ের নুপুর বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার 1,00,000 টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল তুলছে, একদল গাছের ডালে ফল কাটছে। চারদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো। সেখানে পাঠশালা নেই, পাঠশালায় গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, কাছে কাছে ন্যাক ঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, উঁচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মোয়া করেন, ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌর দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে, টুলি চাপিয়ে কমলাপুরীর দেশে কবুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুরীর দেশে গেল, সে টিয়ে পাখির দেশ। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোটে, কাছে বসে কেচমেচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধে হয়। সে দেশের কাণ্ডই এক, ঝুরঝুরে বাড়ির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে 6 পণ কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোড়া,
সেই 6 পণ কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙের ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন। মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুর বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে, 1 কন্যে রাঁধলেন মারলেন, 1 কন্যে খেলেন, আর 1 কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে দুই কাতলা ভেসে উঠল। তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিলেন। তাই দেখে ভোঁদর টিয়েকে 1 হাতে নিয়ে আর মাছকে 1 হাতে নিয়ে নাচতে আরম্ভ করি। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিল। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্যলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা উড়ে শাড়ি ঘুরিয়ে উড়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বেড়ার কোমর বেঁধে শাশুড়ি ঘোড়াতে কুড়কি ধানের মুরকি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুতুরানীকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলের কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশের বিয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটে। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কোনের মা বাপ ভাবছে, আহা, বুকের বাসা বর হয়ে তার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখবো। এমন সময় গুরুগুরু ঢোল বাজিয়ে, মো মো বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বা বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, দুধ দিলে, বর কনের বিয়ে হল। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশে রাজার বাড়ি 1 রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুর বলছেন, রানী ওর চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো কে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছে। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়ারাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কনের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ের মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। হিংসেই ছোট রানী বুক ফেটে মরে গেল। নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো।
নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। নমস্কার।